पीछे सांस लीजिए। डॉक्टर साहब, वो जा रही है। एक मिनट, কে চলে যাচ্ছে? ईरा बहन। ইরা কোথায় যাচ্ছ? तो पता नहीं साहब, लेकिन लग जाए और वो और फिर भी ना। ও কি তোমায় বলেছে ও ফিরবে না? वो तो আমাকে গাড়ি ডাকতে বলেছিল। अभी अभी बिगड़ालो। তোর উপরে গুসা করে চলে গেছে। আরে বুড়া বুড়া কথা বল ওকে। लाली, चुप कर तू। हीरा बहन আমাকে কিছু বলতে বলেনি। আমার মনে হলো আপনাকে জানানোটা জরুরি, इसीलिए। लेकिन छोड़िए, आप काम कीजिए, काम कीजिए आप। হঠাৎ কোথায় গেল ইরা? অদ্ভুত তো। মা আমরা বেরোচ্ছি। হ্যাঁ 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 বেরো। ম্যাডাম, উনি বোধহয় আপনার ছেলের বউ না? উনি আমার মেয়ে এবং আমার ছেলেও। আচ্ছা, আমি শুনেছি উনি নাকি এখন আপনার বিজনেসটা রিভাইভ করছেন। না 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 না, আমার বিজনেস আর রিভাইভড হয়নি। ও নিজে একটা ব্যবসা শুরু করেছে যেখানে অনেক অসহায় মহিলাদের আত্মনির্ভর হতে সাহায্য করছে ও। তাহলে তো উনিও আসতে পারেন। আর এটা তো ওমেন্স ডেতে সাংসাং হবে। আর এখানে যারা প্রপোজাল রাখবেন তাদেরকে মহিলাই হতে হবে। আর আমি তো সেই জন্যই আপনার কথা ভেবেছিলাম। আপনার মনে আছে আমরা একটা ফ্যাশন উইকে জাজ হয়েছিলাম? না মানে আমি তো অনেক জায়গায় জাজ হয়ে গেছি, আমার ঠিক মনে পড়ছে না কোথায় আপনার সাথে দেখা হয়েছে। তবে আপনি যখন বলছেন তখন দেখা হয়েছে হয়তো। দীপা, হাতে যদি সময় থাকে একটু শুনে নাও না উনি কি বলেন, যদি পরে কখনো কাজে লাগে। অনেক ইনভেস্টররা আসছেন, ফরেন থেকেও অনেকে আসছেন। প্রেজেন্টেশন আর প্রোডাক্ট যদি পছন্দ হয় তাহলে পেছন ফিরে আর তাকাতে হবে না। এটা একটা খুব বড় বিজনেস সেমিনার। এই দেখুন ব্রোশিয়ার। আমি রূপার ব্যাপারে আপনাকে অনেক রূপার ব্যাপারে কোনো কথা আমি আর শুনতে চাই না দীপা। ওরা শুধু তোমার মেয়ে, ওদের ভালো মন্দের কোনো কিছুর সাথে আমি জড়িয়ে নেই। আমি যাব, আমি এটা অ্যাটেন্ড করব। দ্যাটস দ্য স্পিরিট। আপনাকে আমরাই পিক আপ করে নেব। আমরা তোমার সাথে যেতে পারি মা? না না, ওখানে চিলড্রেনরা অ্যালাউ নয়। তবে তোমার মা জিতে গেলে তোমরা সবাই মিলে সেলিব্রেট করো, কেমন? আপনি এমন করে বললেন যেন আপনি জানেন আমি জিতবই। না না, জিতবেন কিনা জানি না, তবে আপনার মধ্যে একটা স্পার্ক আছে, তাই জেতার চান্সও আছে। আমি তো এখন থেকেই ঠাকুরকে ডাকা শুরু করছি, যেন ভালো কিছু হয়। না না ম্যাডাম, ভালোই হবে। আর লাবণ্য সেনগুপ্ত যাকে ভরসা করেছেন তিনি তো আর 5 জনের থেকে আলাদা হবেনি। আজ আসি তাহলে আমি। হ্যাঁ, আমি নিজে এসে আপনাকে পিক আপ করে নিয়ে যাব, ঠিক আছে? আসছি ম্যাডাম। আমাদের মা জিতবে, আমাদের মা জিতবে। হ্যাঁ 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 জিতবে জিতবে, তোমাদের মা গেলে নিশ্চয়ই জিতবে। কিন্তু এখন তোমাদের কিন্তু লেট হয়ে যাচ্ছে, লেট মার্কিং হয়ে যাবে স্কুলে। দীপা ওদেরকে ছেড়ে এসো। একটা কথা আমি বুঝতে পারছিলাম না, এই যে মেয়েটি এলো বৃন্দা, সে বারবার বলছিল আমি ওকে আগে কোথাও দেখেছি, ইভেন্টে মিট করেছি, অথচ আমার মনে পড়ছে না কেন। মা, আপনার কি মনে হয় আমি যাব না? না না, যাবে না কেন, নিশ্চয়ই যাবে। এত বড় একটা সুবর্ণ সুযোগ বাড়ি বয়ে এসে হাতছাড়া করা উচিত হবে না, কিন্তু প্রস্তুতি নিতে হবে। আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন পারি। মা, আমি বলছি তো তুমি পারবে, তুমি ঠিক পারবে। পাকা বুড়ি দুজন, তোমরা সব জেনে বসে আছো না? চলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। চলো 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 চলো, আজ এরপর হ্যাঁ, টাটা টাটা টাটা, দুগ্গা 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 দুগ্গা। বৃন্দা
আমার কাজ হয়ে গেছে স্যার। লাবণ্য সেনগুপ্ত বুঝতেই পারেননি যে উনি আমাকে চেনেন না। ওয়েল ডান লেডি। থ্যাংক ইউ স্যার। তাহলে আমার পেমেন্টটা? হ্যাঁ, অফকোর্স অফকোর্স। আরো কাজ আছে, আরো অনেক টাকা পাবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। লাবণ্য সেনগুপ্তর ছিলের বুকে বাজারে না নামাতে পারলে আমার শান্তি নেই, শান্তি নেই। আরে কি হলো, আপনি ওইখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন। এই তাহলে আপনার প্ল্যান ছিল? হ্যাঁ, বাহ, দারুণ প্ল্যান, সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু এটা তো আপনার মাথা থেকে বেরোবে না। হ্যাঁ, কি হয়েছে বলুন তো? চর্বিটা না আপনার পেটে জমেনি, মাথায় জমেছে চর্বিটা, মাথায়, বুঝলেন? দীপা, হ্যাঁ দীপা, তোমার দাদাকে প্রিন্ট আউট আনতে বলেছিলে? প্রিন্ট আউট রেডি, দেখো। কই দাও দেখি। আমাকে দাও, আমি ঢুকিয়ে দিচ্ছি। তোরা পারিসও। এই দীপা সব গুছিয়ে নিয়েছো তো ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ। ও বাবা, কিছু ভুলে যাও না আবার। মা, তুমি সবার সামনে কি স্পিচ দেবে ঠিক করেছো? ওই একটা মোটামুটি ঠিক করেছি। বলো একবার সবার সামনে, আমরা শুনছি, বলো। এখন বলবো? হ্যাঁ বলো বলো। মন্দ বলেনি কিন্তু, এত বড় একটা জায়গায় যাচ্ছো, তার আগে একটু তৈরি হয়ে যাওয়াই ভালো। বলবো? বলো বলো। নমস্কার, আমি দীপা মজুমদার। আমার আশেপাশের কিছু দুস্থ এবং উদ্যমী মেয়েদের নিয়ে আমি আমাদের কাজ শুরু করেছি। মূলত পারফিউম আর বিউটি প্রোডাক্ট আমরা তৈরি করছি। শুরু করছি কিছু প্রোডাক্ট দিয়ে, কিন্তু আগামী দিনে আমাদের আরও অনেক পরিকল্পনা রয়েছে। আমাদের ইউএসপি হচ্ছে আমাদের প্রোডাক্টের 100% অর্গ্যানিক এবং ফুল থেকে সবটা তৈরি। এই ধরুন, নানা রঙের ফুল, নানা গন্ধ, আর আমাদের মূল উপাদান হচ্ছে ফুলের পাপড়ি। আরও একটা উপাদান আছে যেটা আর সব প্রোডাক্ট থেকে আমাদের প্রোডাক্ট আলাদা করে, আমাদের ভালোবাসা আর আমাদের সবার যত্ন। মুখের কথা তো অনেক কিছুই বলা যায়, কিন্তু আপনারা বিশ্বাস করবেন এটা ব্যবহার করে। এই হচ্ছে আমাদের প্রোডাক্টের স্যাম্পল। এটা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা সব কিছু থেকে কতটা আলাদা। কি ঠিক আছে তো? খুব সুন্দর আছে। বনু, বনু তুই? তোর জীবনটা অগোছালো হয়ে গেছে ঠিকই, কিন্তু তুই আগের মতো গোছানোই আছিস। কি সুন্দর করে বলছিলি, আমি দাঁড়িয়ে শুনছিলাম। এসব কথা বাদ দে, তুই এতদিন পর এসেছিস। কি রে, তুই ঠিক আছিস তো? বনু, দীপ কেন কেন কতদিন ওকে দেখিনি, ও কেমন আছে গো? ভালো আছে সোনারূপা, আমিও ঠিকই আছি। ঠিক না থাকলে কি করে চলবে বল? যাই হোক, তুই সব কিছুতে সাকসেসফুল হ দিদি। আফটার অল তুই তো ফার্স্ট গার্ল, সে ছোট্ট থেকে। কি হয়েছে তোর? ভাই কোথায়? আমি জানি না, কাজের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমাকে কিছু বলছেও না ঠিক করে। ওর কথা আমাকে জিজ্ঞাসা করিস, আমি কিছু জানি না। আসলে আমাদের সবার জীবনটা অগোছালো হয়ে গেছে, কিচ্ছু ঠিক নেই। আমি কি করতে পারি তোদের জন্য বল? না না, তুই 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 কেন করবি? তুই তোর মেয়েদের বাড়িতে আমরা আশ্রিতা, দয়া করে থাকতে দিয়েছিস আমাদের, এটাই তো অনেক। থ্যাংক ইউ সো মাচ। বনু, এসব কি বলছিস তুই? কেন বলছিস? দীপা, তোমার দেরি হয়ে যাচ্ছে তো। কি
কিছু ভুলে গেলে না ওখানে গিয়ে খুব বিপদে পড়বে, নতুন জায়গা না। হ্যাঁ হ্যাঁ, আমি তো বিজি লাইফের মধ্যে ঢুকে পড়েছি। আই এম সো সরি, আই শুড লিভ। বনু বনু কি আমার কথা কেন বলছিস তুই? তুই নিজের মতন করে ভালো থাক, সব কিছু ভালো করে গুছিয়ে নে। বাকি সময় অসময় তোর কাছে হাত পাতলে তো তুই ফিরিয়ে দেবি না, আমি জানি। তুমি এভাবে মাকে কেন বলছো? রূপার মাকে সবাই দোষ দেয়। কি করেছে আমাদের মা? তোমাদের কি নিয়েছে বলো তো? রূপা, এরকম বলতে নেই মা, বলো না। আমাকে সবার জন্য এই বিজনেস দাঁড় করাতে হবে, করাতেই হবে। কোথায় যাচ্ছেন? ও, আপনি এসেছেন? তা কে বললো আমি চলে যাচ্ছি? বুদিয়াদা না লালি? সোজাসুজি কোনো কথার উত্তর দিতে পারেন না না আপনি? আপনার তো আজ হ্যাপি হওয়ার কথা স্যার। আপনি কোথায় যাচ্ছেন সেটা জানতে চাইছি আমি। যেখানেই যাই। আপনি আমার থেকে মুক্তি চান না বুঝি? না, এভাবে বলা কওয়ার কোনো ব্যাপার নেই। কাউকে কিছু জানালেন না, ডিসিশন নিজে নিজে নিয়ে নিলেন। আমাকে আটকাতে চান? সবসময় আপনার ইয়ার্কিটা না করলেই নয় না। যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দিন, ইয়ার্কি ঠাট্টা বন্ধ করে। বেশ, এখান থেকে কয়েকটা গ্রাম পরে একটা হেলথ সেন্টার আছে, ওইখানেই যাচ্ছি কথা বলতে।